আসসালামু আলাইকুম। চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ মরিচ ক্ষেত আর কি। এটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে। আমরা কিন্তু ইন্ডিয়ার জমিতে কিন্তু আমরা হাঁটতেছি। একেবারেই আমরা বাংলাদেশের শেষ প্রান্তে, এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুঁইগামারী থানা। আমরা একেবারে সীমান্তবর্তী এলাকায়। এখানে বাংলাদেশের মানুষরা তাদের অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত খামারে যেমন মরিচ এখানে দেখতে পাচ্ছেন, মরিচ তুলে দেয়। তো সেখান থেকে তারা কিছু টাকা পায়, তারা দেয়। তো দেখেন ভারতের এবং বাংলাদেশের যে সাময়িক সময়ে যে পরিস্থিতি, আমি মনে করি যে এটা ঠিক হওয়া উচিত। বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, তো সম্পর্কটা নষ্ট করার পিছনে যেটা দায়ী হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি। সবচেয়ে বড় যে বিষয়টা আসে সেটা হচ্ছে কিছু উগ্রবাদী নামধারী কিছু মুসলিম, কিছু উগ্রবাদী নামধারী কিছু হিন্দু, এরাই দেখা যায় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার একটা চেষ্টা করা, যেটা আদৌ আমি মনে করি ঠিক না। দেখেন রাজনৈতিক ইস্যু সেটা থাকবেই, সেটা তো থাকবেই, কিন্তু সংখ্যালঘু হোক সেটা হিন্দু হোক সেটা মুসলিম, আমরা সকলকেই সংখ্যালঘু না চিন্তা না করে মানুষ হিসেবে সকলকে আমরা চিন্তা করি, বা আমরা মানুষ, আমাদের মাঝে ভ্রাতৃত্ব থাকা উচিত। তো সেটা আমাদের সাথে বা আপনাদের সাথে এই যে উগ্র মনোভাব নিয়ে ঘৃণা বিদ্বেষ ছড়ানো, এটা একদমই উচিত নয়। দেখেন এই যে ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ জাস্ট একটা সীমানার জন্য আমরা দূরত্ব বজায় রাখি, সীমানার জন্য। কিন্তু দেখেন একে অন্যের প্রতি যে ভালোবাসার টান সেটা কিন্তু থাকে। অনেক যারা ভারতে আছেন, অনেকের আত্মীয় স্বজন আছে বাংলাদেশে, আবার বাংলাদেশের কিছু যারা ভারতে আছে, বাংলাদেশেরও কিছু আত্মীয় স্বজন আছে। তাহলে এই যে সম্পর্কটা, এটা যদি আমরা বজায় রাখি, যাতায়াত যদি থাকে, দেখেন সম্পর্কটা গভীর থাকে। কিন্তু এইভাবে সম্পর্কটা নষ্ট করা আদৌ ঠিক না, আদৌ উচিত না। তো আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। দেখেন হাঁটতে হাঁটতে আমরা ভারতের যে দেখেন এই যে নদীটা, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আবার প্রবেশ করছে, ছোট্ট একটা নদী। কিছু তো হয়তো দেখতে পাচ্ছেন, আমরা নদীর কাছারে একেবারে হাঁটতেছি। দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া, এই যে বড়াই গাছ, হ্যাঁ, এই যে নদীটা দেখেন, পানিগুলো খুব স্বচ্ছ এবং পরিষ্কার পানি, খাওয়ার উপযোগীও বটে। এই পানি